এই চিকিৎসার করা হয়েছে নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে তারা একটি মানবিক কাজ করছে এবং সমাজে এই ধরনের মানবিক কাজকর্ম আরও বেশি যত বাড়ানো যাবে, আমরা সাধারণ মানুষের চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সকল বিষয়ে আসলে যতক্ষণ পর্যন্ত সমাজের বিত্তবানরা এগিয়ে না আসবে, সমাজের ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী তারা এগিয়ে না আসবে, শুধুমাত্র সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সব কিছু পরিবর্তন করা সম্ভব হবে না। আজকে খেটে খাওয়া মানুষ, আমাদের আদাবরে খেটে খাওয়া মানুষ অনেক আছে। এর আগেও আমি আরেকটা ফ্রি ফ্রাইডে এরকম আমরা উদ্বোধন করেছি, সেটাও চলছে এবং আমি আশা করি আজকের এই ক্লিনিকটাও আপনারা চলবেন। আজকে যতটুকু আমার পক্ষ থেকে আজকেও আপনাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি ভবিষ্যতে যাতে সম্পূর্ণভাবে আপনারা এটা চালাতে পারেন, সেটার জন্য এলাকার যারা বিত্তবান যারা আছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো এবং আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব যতটুকু সহযোগিতা করার জন্য। কারণ একটা মানুষ একটা যদি সুস্থ, এটা বিদেশে যেটা আমরা জানি যে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাওয়া এগুলো কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু আজকে এখানে তো কোনোভাবেই রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করতে পারে না। আজকে চিকিৎসা ব্যবস্থাটা যেটা বাংলাদেশের সবচেয়ে জরুরি দুইটা ব্যবস্থা, একটা হলো চিকিৎসা আর একটা হলো শিক্ষা। আজকে এই দুইটা ব্যবস্থায় বাণিজ্যিকরণ হয়ে গেছে, দুইটা ব্যবস্থায় মুনাফা ছাড়া কেউ চিন্তা করে না। বড় বড় মেডিকেল হবে, কিন্তু সেই মেডিকেলে সপ্তাহে একদিন যদি এই গরিব মানুষদের জন্য অন্তত একটা চিকিৎসার ব্যবস্থা রাখে, তাহলে তো একদিন তারা যেতে পারে, তো সেই ব্যবস্থা রাখা হবে না। সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে চিকিৎসা করতে হবে। আজকে ঠিক তেমনি শিক্ষার ব্যাপারেও তাই। শিক্ষাতে আজকে দেখেন যারা লক্ষ লক্ষ টাকা একটা সেমিস্টারে খরচ করতে পারে, তারাই একমাত্র ভালো হোক বা কোয়ালিটি স্টুডেন্ট না হোক, তারপরও সেখানে সুযোগ পাবে। কিন্তু গরিবদের মধ্যে যদি একটা কোয়ালিটি স্টুডেন্ট থাকে, একটা মেধাবী স্টুডেন্ট থাকে, তাকে কিন্তু সেই ইউনিভার্সিটিতে ঢোকারও সে জায়গা পাবে। এই যে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে বলবো যে আজকে প্রধানত এই দুইটা সেক্টরে তাদেরকে বেশি জোর দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখছি এই দুইটা বিশেষ করে শিক্ষার ব্যাপারে কোনো কমিশনই হয় নাই। শিক্ষাটাকে কিভাবে নাগরিকদের যে একটা অধিকার, এই শিক্ষাটা নাগরিকদের জন্য যে এর খরচ করা যায়, সেই ব্যাপারে কোনো কমিশনে হয় না। খালি কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে, কার ক্ষমতা কীভাবে রাখা যাবে এবং কাকে ক্ষমতা দিয়ে কাটেল করা যাবে, খালি ওইটা নিয়েই আলোচনা, ওইটা নিয়েই সব কিছু। আজকে চিকিৎসার বেলাও তাই। আজকে চিকিৎসা আমরা মনে করি এই চিকিৎসা ব্যবস্থাও আজকে আন্দোলন করতে হবে, দরকার হলে সামাজিক আন্দোলন। বড় বড় যত হসপিটাল হয়েছে, বড় বড় মালিকরা যারা ব্যবসা করছে, তাদেরকে অন্তত সপ্তাহে 2 দিন তাদের সেই সমস্ত হসপিটালে এই গরিব বস্তি মানুষের চিকিৎসার সুযোগ দিতে হবে। তা নাহলে ভবিষ্যতে আমি অন্তত বলতে পারি আগামী নির্বাচনে আমি প্রার্থী হব আল্লাহর ইচ্ছায়। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, এই আদাবর এলাকার এই সমস্ত সমস্যা নিয়ে সরকারের সাথে যুদ্ধ করব। সরকার যদি না দেয়, সেটা আদায় করার জন্য যা যা দরকার আমি তাই করব।